এবার আপনাদের কাছে একটা প্রার্থনা আমার থাকবে, এখানে প্রার্থনা করলেন, এবারে পুরী রথে কি প্রার্থনা থাকবে? আপনারা যদি পুরীতে যান অবশ্যই যাওয়ার চেষ্টা করবেন। বলে রথে খুব ভিড় হয়, বাবা রথে যেও না, একদম শুনবেন না ওই কথায়, একদম শুনবেন না ওই কথা। কেন? বলছে রথে জগন্নাথ দর্শনের ফল, ওই ফল আর কোথাও পাওয়া যাবে না। কেন? রথে চ পামনং দৃষ্ট্বা পুনর্জন্ম ন বিদ্যতে, এটা স্কন্দ পুরাণে বলা আছে। রথে জগন্নাথকে দেখলে, জগন্নাথের দড়ি হাত দিলে তার পুনর্জন্ম হয় না, জগন্নাথের চরণ লাভ হয়। এই জন্ম মৃত্যুর কষ্ট থেকে সে মুক্তি পেয়ে যায়। তাই গৌর হরি হরি বল। তাই যাবেন রথের সময়, জগন্নাথ যাবেন, রথে যাবেন, উল্টো রথে যাবেন। আর যদি না পারেন, গ্রামে গ্রামে যে রথ আসে বা একটা রথ বানাবেন, জগন্নাথের দর্শন করবেন রথের দিন, আর রথের দড়িটা ধরে একটু টানবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় রাধে। জগন্নাথের রথ তৈরি হয় 832টা কাঠ দিয়ে, বলরামের রথ তৈরি হয় 763টা কাঠ দিয়ে, সুভদ্রার রথ তৈরি হয় 595টি কাঠ দিয়ে। জয় রাধে। এই যে কাঠগুলো দিয়ে জগন্নাথের রথ তৈরি হলো, জগন্নাথের রথের কালার কেমন? বলছে লাল আর হলুদ। বলরামের রথের কালার কেমন? বলছে লাল সবুজ। সুভদ্রার রথের রংটা কেমন? বলছে লাল আর কালো। নিতাই গৌর হরি হরি বল। কেন? কালো হলো শক্তির গুণ, হরি বল। লাল হলো রজগুণ, বলরামের রাজবেশ, আর ভগবানের পিতবাস হলুদ রং, তাই লাল হলুদ। জয় নিতাই। এটা চিনতে পারবেন রথের ওই চাদরটা, মানে কাপড়টা দেখেই চিনতে পারবেন কোনটা কার রথ। বলরামের রথ হলো, মানে জগন্নাথের রথ হলো 44 ফুট, বলরামের রথ হলো একটু ছোট 43 ফুট, সুভদ্রার রথ হলো আরেকটু ছোট 42 ফুট। জগন্নাথের রথে 16 চাকা, বলরামের রথে 14 চাকা, সুভদ্রার রথে 12 চাকা। হরি বল। এখন এই রথের কথাটা আপনারা শুনলেন, কিন্তু কাজের কথাটা বলি। বলছে রথটা জগন্নাথকে নিয়ে যায়, আবার উল্টো রথে নিয়ে আসে, তাই তো? আর যখন জগন্নাথ রথ থেকে নেমে যায়, তখন রথটার কি হয়? ওই রথের কাঠগুলোকে ভেঙে রান্নাঘরে নিয়ে যাওয়া হয়। জগন্নাথের রন্ধনে ওই কাঠগুলো জ্বালানি হয়। নিতাই গৌর হরি বল। এটাই হলো উত্তর গোষ্ঠীর তত্ত্ব। বলছে রথে যতক্ষণ জগন্নাথ আছে, রথটা ততক্ষণই সুন্দর। রথ থেকে জগন্নাথ নেমে গেলে ওই কাঠ পুড়ে ছাই হয়। ঠিক তেমনি আমার দেহ রথে যতক্ষণ জগতের নাথ পরমাত্মা আছে, ততক্ষণ আমার এই দেহরথটা সুন্দর। যদি হরি থেকে হরি চলে যায়, প্রাণ পাখি চলে যায়, জগন্নাথ চলে যায়, এই রথটার, এই দেহরথটারও অবস্থা ওই শ্মশানে পুড়ে ছাই হয়। নিতাই গৌর হরি 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 বল। 16ই জুলাই রথযাত্রা, জগন্নাথ বের হবে, হরি বল। আর 7ই শ্রাবণ উল্টো রথে জগন্নাথ ফিরবে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। এতদিন জগন্নাথ থাকবে মাসির বাড়িতে। মা লক্ষ্মী জগন্নাথকে দেখতে না পেয়ে ব্যাকুল হয়ে যাবে মাসির বাড়িতে আনতে। লক্ষ্মীর সঙ্গে জগন্নাথের বেশ ভালো দ্বন্দ্ব হবে, স্বামী স্ত্রী যেমন। তারপরে জগন্নাথ বহুড়া যাত্রা, যাকে বলে উল্টো রথ, 7ই শ্রাবণ আবার মন্দিরের শ্রীগৃহে ফিরবে। জগন্নাথকে প্রচুর সোনা দিয়ে, যাকে বলে সোনা বেশা, সোনা দিয়ে সুসজ্জিত করে ভক্তদেরকে দেখানো হবে। কারণ পুরীর আসল রাজা কে জানেন? সাক্ষাৎ জগন্নাথ। নিতাই গৌর হরি হরি হরি। পুরীর মাথা জগন্নাথ। নিতাই গৌর। উড়িষ্যার প্রভু, উড়িষ্যার নাথ, উড়িষ্যার রাজা জগন্নাথ। কলির ধাম হলো জগন্নাথ। জগন্নাথের মন্দির অনেক হতে পারে, কিন্তু মন্দিরকে যদি জোর করে কেউ ধাম করতে যায়, তাহলে কি অবস্থা হয় চোখের সামনে দেখলেন সবাই। নিতাই গৌর হরি হরি বল। জগন্নাথের মন্দির যত হবে তত আমাদের আনন্দ হয় না? মন্দির হলেই তো আমাদের আনন্দ। কিন্তু যদি পুরীর মাহাত্ম্যটা বলে আমাদের এখানেই আছে, পুরী যাবার দরকার নাই, তাহলে তো সর্বনাশ হবে। কে? বাহ, এই পতাকাগুলো দিয়ে খুব সুন্দর সাজানো হয়েছে তো আসরটা। জয় রাধে, খুব ভালো। জয় রাধে। তাই বলি মন্দির যত হবে তত আমাদের আনন্দ, কিন্তু পুরী হচ্ছে কলিযুগের জগন্নাথের ধাম। পুরী হলো কলিযুগের ধাম। কারণ আপন ইচ্ছায় প্রভু পুরী ধামে আইলা, জগতে জগন্নাথ রূপে প্রচার পাইরা। স্বয়ং প্রভু ওখানে এসেছেন স্ব ইচ্ছায়।
আমাকে আনতে হয় নাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। প্রেম সে বলুন জগন্নাথ ধাম কি জয়, পুরী ধাম কি জয়। বোঝা গেল কি? জগন্নাথের রথের আগে থেকে, অনেক দিন আগে থেকে কিন্তু রথের প্রক্রিয়া শুরু হয়ে যায়। অক্ষয় তৃতীয়ার দিনে জগন্নাথের রথ নির্মাণ শুরু হয়ে যায়। দারু ব্রহ্ম কাঠে সোনার কুঠার দিয়ে আঘাত করা হয় অক্ষয় তৃতীয়ার দিন। ওই দিন থেকে, ওই দিন কেন? কারণ ওই দিনে করা কাজ একবারে পূর্ণ ফলপ্রদ হয়। মানে একবারে যেটুকু দান দেন, সেবা পূজা করবেন, পূর্ণরূপে ফলটা পাবেন। তাই অক্ষয় তৃতীয়ার দিনে শুরু হয়। আর এই স্নান যাত্রার দিনেও মাহাত্ম্য আছে। এই স্নান যাত্রার দিনে একেবারে উৎসবের ঘন্টাটা বেজে যায়। শুনুন, জগন্নাথের সেবা পূজা করবেন স্নান যাত্রার দিন, রথের দিন এবং উল্টো রথের দিন। তাই যে স্নান যাত্রার কথা আমি বলছি, স্নান যাত্রার কথাটা কেন বলছি শুনুন। জগন্নাথকে শ্রীঘর থেকে, মন্দির থেকে, গর্ভগৃহ থেকে আনা হয় স্নান বেদিতে স্নান করাবার জন্য। এই স্নান বেদিটা আপনারা যেখান থেকে রথটা বের হয়, ওই যে বড় রাস্তা, সেই রাস্তায় দাঁড়ালে দেখতে পাবেন উঁচুতে স্নান বেদিতে। সেই স্নান বেদিতে জগন্নাথ, বলরাম, সুভদ্রা মাকে এবং সুদর্শন চক্রকে আনা হয় স্নান করাবার জন্য। স্নান করানো হয় কোন জলে? মন্দিরের পূর্ব দিকে একটা কুয়ো আছে, সেই কুয়োর জলে সূর্যের তাপ প্রবেশ করে না, বিরাট ঠান্ডা। সেই জলটিকে তুলে আনা হয়, আয়ুর্বেদিক ওষুধ এবং নানা সুগন্ধি দ্রব্যাদি দিয়ে পরিশুদ্ধ করা হয়। সেই জলটা ওষুধের মতো কাজ হয়ে যায়। তা সেই ঠান্ডা জলে জগন্নাথ, বলরাম, সুভদ্রা মাকে এবং সুদর্শন চক্রকে স্নান করানো হয়। কিভাবে স্নান করানো হয় বলছে, 108 কলসি জল তুলে আনা হয়। 108 কলসির মধ্যে জগন্নাথকে 35 কলসি জল দেওয়া হয়, বলরামকে 33 কলসি জল দিয়ে স্নান করানো হয়, সুভদ্রা মাকে 25 কলসি জল দিয়ে স্নান করানো হয়। কত হলো? 35, 33, 25, 90 কলসি। বাকি রইল 18 কলসি। এই 18 কলসি দিয়ে সুদর্শন চক্রকে স্নান করানো হয়। এবার আমাদের যেমন ঠান্ডা খাবার খেলে বা ঠান্ডা জলে স্নান করলে বা ঠান্ডা লাগলে শরীর খারাপ হয়, তেমনি ভক্তের অনুভব এটাই। জগন্নাথ যেন একেবারে সচল জগন্নাথ, জগন্নাথেরও জ্বর আসে, জগন্নাথেরও জ্বর আসে, জগতের নাথেরও শরীর খারাপ হয়, এটাই ভক্তের অনুভব। নিতাই গৌর হরি বল। এই কীর্তনে না শুনে যদি আমার অনুভব কাউকে মা বলে, সে যদি গর্ভধারিণী আমার নাও হয়, সে কিন্তু আমার মা। নিতাই গৌর হরি বল। অনুভব যদি না থাকে তাহলে মুখে মা বলে কোনো লাভ নাই, অনুভবটা আসল। জয় নিতাই। ভক্তের অনুভব যে জগন্নাথের জ্বর আসে, তাই জগন্নাথকেও নিভৃত কক্ষে রাখা হয়, মানে সেবা করার জন্য বৈদ্য কবিরাজের চিকিৎসা অধীনে রাখা হয়। 29শে জুন স্নান যাত্রা। এই 29শে জুন থেকে একেবারে 15ই জুলাই পর্যন্ত চিকিৎসাধীনে রাখা হয়। 15ই জুলাই ওই ফুলুরি নামে এক প্রকার বিশেষ তেল এবং এক বিশেষ পাচকের সেবনে জগন্নাথ, বলরাম, সুভদ্রা সুস্থ হয়ে যায়। জয়নিতাই। সেটা ওই বৈদ্য আয়ুর্বেদিক মানে কবিরাজরা তৈরি করে দেয়। এবং জগন্নাথ সুস্থ হলে 25শে জুলাই জগন্নাথকে মানে রথযাত্রার জন্য প্রস্তুত করা হয়। আর 16ই জুলাই মানে 15ই জুলাই প্রস্তুত করা হবে জগন্নাথকে, আর 16ই জুলাই রথযাত্রায় জগন্নাথ বাইরে আসবে ভক্তকে দর্শন দিতে। নিতাই গৌর হরি হরি বল। এই যে 15-16 দিন ভক্তরা দেখতে পাচ্ছে না জগন্নাথকে, তা ভক্তরা এই সময় কোথায় যায়? যদি স্নান যাত্রা, রথযাত্রার মাঝের সময়টাতে আপনি পুরীতে যান, তাহলে জগন্নাথকে দেখতে পাবেন না, মন্দির বন্ধ থাকবে। মন্দির জগন্নাথ, বলরাম, সুভদ্রার ওই চিত্র আপনি ওই স্বরূপ দেখতে পাবেন না। ওখানে চিত্রপট রাখা হয়, পিতলের মূর্তি রাখা হয়, কিন্তু জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে দেখতে পাবেন না। তারা তখন সেবার অধীনে থাকে, চিকিৎসার অধীনে থাকে। জয়নাথে। তাহলে ওই সময় পুরীতে যদি কেউ যায়, তাহলে সে কোথায় যাবে? বলে জগন্নাথ তখন নারায়ণ রূপে পুরী থেকে 25 কিলোমিটার দূরে আলারনাথ মন্দিরে বিরাজ করে। আর পুরী থেকে 3 ঘন্টা দূরে ব্রহ্মাদ্রি পাহাড়ের উপর, যেখানে সবর রাজা বিশ্বাবসু নীলমাধবের পূজা করত, সেই নীলমাধব মানে নীলমণির নারায়ণের মূর্তিতে জগন্নাথ তখন বিরাজ করেনি। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।
এবার জগন্নাথকে মন্দিরে দেখতে না পেয়ে ভক্ত তো কাঙাল হয়, ভক্ত তো ব্যথিত হয়, ভক্ত তো আকুল হয়, ব্যাকুল হয়। তাই ভক্তের এই আকুলতা ব্যাকুলতা দেখে ভক্তের বাঞ্ছা কল্পতরু আমার ভগবান মন্দির থেকে রথযাত্রায় বাইরে আসে। যখনই যাত্রা হবে ভগবান আর মন্দিরে থাকবে না। দোল যাত্রা, ঝুলন যাত্রা, রাস যাত্রা, রথযাত্রা, নিতাই গৌর হরি হরি বল। ভগবান কিন্তু বাইরে আসবে, যাত্রা হাতে আসবে, হরি বল। এই স্নান যাত্রা কথাটা বললাম কেন জানেন? স্নান যাত্রার পরে জগন্নাথকে গণেশের রূপে সাজানো হয়, যাকে বলে গজবেশ। হাতির সাজে সাজানো হয় জগন্নাথকে। মনে প্রশ্ন জাগছে না যে জগন্নাথের সঙ্গে হাতির কি সম্পর্ক? এই সম্পর্কটা শুনলেই তো বুঝতে পারবে যে কেন তাকে ভক্তবৎসল বলা হয়, নিতাই গৌর হরি বল। কেন তার প্রার্থনা আপনাদেরকে এখানে হাত জোর করে করতে বললাম। মহারাষ্ট্রের মানে মুম্বাই আজকে যেখানে, সেই মহারাষ্ট্রের এক ভক্ত, গণেশ ভক্ত, তার নাম গণপতি ভট্ট। সে গণেশের সেবা আরাধনা করত গণপত্য পদ্ধতিতে। তা সে চিন্তা করলো জগন্নাথের মহিমা কীর্তন শুনে যে যদি সত্যি জগতের নাথ হয় ওই জগন্নাথ, তাহলে তার মধ্যে আমি নিশ্চয়ই আমার গণেশকে দেখতে পাবো। সেই গণপতি ভট্ট পুরী ধামে এলো স্নান যাত্রার সময়। তা জগন্নাথকে দর্শন করে সে খুব কষ্ট পেল। কেন? কই জগন্নাথের মধ্যে তো আমি আমার গণেশকে দেখতে পেলাম না। তাহলে মিথ্যাই তোমাকে জগতের নাথ বলে, তুমি জগতের নাথ নও, আমি চলে যাবো, এক্ষুনি চলে যাবো। কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। তখন জগতের নাথ জগন্নাথ একটা বৃদ্ধ রূপ ধরে ওই গণপতি ভট্টের হাতটা ধরে বলছে, কোথায় যাবে? বলে আমি চলে যাব, আমি থাকবো না পরিধামে। জগতের নাথ সে নয়। সে যদি জগতের নাথ হবে তাহলে তার মধ্যে আমি আমার গণেশকে দেখলাম না কেন? বলে তুমি ঠিক ঠিক করে দেখোনি, চলো এবার আমার সঙ্গে চলো, দেখবে। হাতটি ধরে যখন নিয়ে এলো সেই ভক্তকে, তখন সেই ভক্ত দেখছে স্নান যাত্রার পরে জগন্নাথ হাতির রূপ ধরেছে, ঠিক যেন গণেশ দাঁড়িয়ে আছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। বিদ্যাপতি ঠাকুরের কথাটা আমার স্মরণ হলো। কত সুন্দর কথা, একবার সবাই অনুভব করুন। তাঁতল সৈকতে বাড়ি বিন্দু সম সুতমিত রমণী সমাজে, তো হে বিশরি মন তা হে সমর পলু অবমজু হব কোন কাজে। এই জ্যৈষ্ঠ মাসের আষাঢ় মাসের গরমে যদি গরম বালিতে কেউ এক ফোঁটা জল দেয়, সেই জল যেমন টিকবে না, থাকবে না, থাকবে গরম বালিতে জল থাকবে, তেমনি এই মায়ার সংসারে যে যতই তোমার আপন হোক, সেই আপনও চিরদিন টিকবে না। যত মূল্যবানই হোক না কেন তোমার সম্পর্ক, যত আপনই হোক না কেন কেউ, তোমার কোন সম্পর্কই চিরদিন টিকবে না। তো হে বিশরি মন, কিন্তু যার সঙ্গে সম্পর্ক জন্ম জন্মান্তরে, যদি তাকে বলো তা হে সমর পলু অবমজু হব কোন কাজে, তাহলে সব কাজটাই বিফল হলো। নিতাই গৌর হরি বল। On a burning hot sand, a drop of water cannot survive. In the same way, relationships like father, sister, son and family are short-lived. They can't last long life. Hey my mighty Lord, I forgot you and gave my everything to them. Now what is left for me to do? আমি আমার মূল্যবান সময়গুলো কিভাবে পার করলাম? আস্তে, এত কথা কিসের? ও পটলের মা, অত গল্প কিসে ফোনে? একেই এত জ্বালা, তারপরে আবার ফোনে চিৎকার করছে, কি মুশকিল। জয় নিতাই, আসল খবরটা নিন এখানে। ওই খবর নিচ্ছেন, কোনো খবরই আসল খবর নয়। এখানে যেটা বলা হচ্ছে সেটাই আসল খবর। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আর ওই খবর নিতে নিতে, কিরে তোর বেটি ভালো আছে, মেয়ে ভালো আছে, নাকেরটা কবে নিলি, নাকেরটা কখন নিলি, এই খবর নিতে যদি দিন যায়, তাহলে আসল খবর নেবেন কখন? মা, সময় যে বেশি নাই। নিতাই গৌর হরি বল। কে কটা দিন থাকবে কেউ জানে? আসল খবর নিতে হবে। আধা জন্ম হাম নীন্দে গোয়াইনু, জরা শিশু কতকাল গেলা, নিধুবনে রমণী রসরঙ্গে মাতলু তুহু ভজব কোন বেলা। অর্ধেকটা জীবনই তো প্রায় ঘুমাতেই যায় নাকি? শিশুকালে আমি বেশি ঘুমিয়েছি, বুড়ো হলে বেশি ঘুমাবো। এখন 8 ঘন্টা ঘুমাই,
3 8 24, 3 ভাগের 1 ভাগ এখন ঘুমাই, ছোটবেলায় বেশি ঘুমিয়েছি, বুড়ো হলে আরো বেশি ঘুমাবো। হিসেব করলে দেখবো অর্ধেকটা জীবনই ঘুমাতে যায়। জরা শিশু কতকাল গেল, রোগ জ্বালাতে আমার কতদিন গেল, শিশুকালে আমার মতি ছিল না দিন গেল, নিধুবনে রমণী রসরঙ্গে মাতলু, যৌবনটা আমি রমণীর পেতে রসে মেতে পার করলাম। কাগজিতে রস যতক্ষণ থাকে কাগজির খুব সম্মান, সুন্দর পাতে সাজানো থাকে, আর রস যখন কাগজির শেষ হয় পাতের পাশে কাগজি পড়ে থাকে। এইটা জানবেন নিশ্চয়, স্বার্থ আছে যতক্ষণ এ ভবের ভালোবাসা ততক্ষণ, স্বার্থ শেষ ওই ভালোবাসার মানুষটা কাছে আপনি হবেন বোঝা। হরি বল, এটা সত্য। সবকিছুর জন্য সময় হলো, কিন্তু হরি তোমায় ডাকার আমার সময় হলো কই? Half of my life has been gone in sleeping. Childhood takes away many days. Meanwhile, in my young age, in my premium time, আমার যৌবনে I have lost in the pleasure of romance. I have time for everything but not for you. সবকিছুর জন্য সময় হলো, কিন্তু হরি তোমায় ডাকার আমার সময় হলো কই? হরি বল, হরি বল। কত মূল্যবান কথা। কত চতুরানন মরি মরি যাও তো না তো আদু অবসানা, তো হে জনমী পুন তো হে সমাবতা সাগর লহরী সমানা। যার 5 মাথা সে পঞ্চানন মানে শিব, যার 4 মাথা সে চতুরানন মানে ব্রহ্মা। বলে কত ব্রহ্মা এলো গেল তপস্যা করেও তুমি যে কত আদি, তুমি যে কত অসীম, সেই ব্রহ্মাও জানতে পারলো না। আর আমি তোমার জগতে এলাম, তোমার জগতে জন্ম নিয়ে সারা জীবন জগৎ মাত্র থেকে নিলাম, তোমাকে দিতে কিছু পারলাম না। এমনকি তোমার জয়গান কীর্তন করে তোমার ধন্যবাদটুকু দেওয়া হলো না। হরি বল। 10 টাকার চকলেট যদি কেউ দেয় আমি তাকে বলি ধন্যবাদ, থ্যাংক ইউ। যদি কোনো পার্টি আমাকে ঘর করতে 2 লাখ টাকা দেয়, আমি কি জয় দিই? মিটিং এ মিছিলে গিয়ে ভোট দেবেন কোনখানে? অমুকের মাঝখানে। কিন্তু যে না চাইতে আমাকে এত কিছু দিয়েছে, তাকে কি দিয়েছি? ভয়ে চন্দ্রবিন্দু আকার কয়ে হস্যি পাখি। আমি মাতৃগর্ভে ভ্রূণ রূপে জন্ম নিলাম যেদিন, সেদিনের খবর কেউ রাখেনি, কিন্তু রেখেছে সে যার কৃপাতে আমি এসেছি। মা বাবা তো মাধ্যম, আমি কার? আমি গর্ভে থাকবো কিভাবে? খবর রেখেছিল সে। আমি জন্মের পর কি খাবো? খবর রেখেছে সে। তাই তো আমার মাতৃস্তনে দুগ্ধ দিয়েছে সে। আমার জন্মের আগে এত সুন্দর পৃথিবী সাজিয়ে রেখেছে সে। সে আমাকে সবকিছু দিয়েছে, আমি তাকে অবহেলা দিয়েছি। মা, আজকে আমি দাঁড়িয়ে কীর্তন গাইছি, আমার হাত পা চোখ নাক কান মুখ আছে বলেই তো নাকি? যদি আমাকে পঙ্গু করে জন্ম দিত ভাল লাগতো? কি বলতাম বলুন তো? তখন তো আর অভিযোগ কম করতাম না। চোখ না দিলে বলতাম তুমি চোখ দাওনি, তাই তোমার এত সুন্দর জগৎ দেখতে পাই না। কান না দিলে বলতাম তুমি কান দাওনি। কতজন কীর্তন শোনে ভাদুরী পাড়া কলাডাঙ্গাতে বসে, আমি শুনতে পাই না। মুখ না দিলে বলতাম আমাকে মানুষ করলে কেন? পশু করলেই পারতে। একটা পশুও বলতে পারে না আমি মানুষ হয়েছি, আরে আমিও তো বলতে পারি। যদি হাত না দিতেও বলতাম তুমি হাত দাওনি, তাই আমি বাধ্য হয়ে পা দিয়ে অনেক কাজ শিখেছি। হ্যাঁ, সংসারে চলতে গিয়ে পা দিয়ে কলম ধরে মাধ্যমিক পরীক্ষা দিয়েছি, পা দিয়েই তুলি ধরে ছবি আঁকতে শিখেছি, পা দিয়ে খুন্তি ধরে রাঁধতেও শিখেছি। এই সংসারে সব কাজ আমি পা দিয়ে করার চেষ্টা করি। কিন্তু তুমি বলো হে মাধব, হে গিরিধারী, হে গোপীনাথ, আমি সব কাজ করতে পারলেও আমি কি পা দিয়ে একটি তুলসী পাতা নিয়ে তোমার চরণে দিয়ে তোমার সেবা করতে পারবো? তাই এই ভবের কাজ আমার অনেক হলো, কিন্তু আমার তোমার সেবা হলো না। দীঘা যাই, পুরী যাই, সাগরের ঢেউ খাই, তবুও বুঝি না সমুদ্রের ঢেউ কি বলে যায়। সমুদ্রের ঢেউ বলে আমায় দেখো চেয়ে, আমি সাগরের ঢেউ। আমি তোমাকে ছুঁয়ে আবার ফিরে এলাম সাগরে। আমি জন্মেছি সাগরে, আবার ফিরে আসছি সাগরে। তুমি এসেছো সংসারে, তুমিও চলে যাবে ভাই আর 2 দিন পরে। যে সংসারকে ছেড়ে চলে যেতেই হবে, সেই সংসারকে আঁকড়ে ধরেছো, আর যার কাছে যাবে তাকে পর করে
রেখেছো। Even Brahma, the creator of the world, dies again and again, but you, hey my mighty Lord, has no end and no beginning. Like waves are created in the ocean and merges back into it, all the creation has been created by you. You are supreme, you are ultimate, you are the source of every energy. তুমি সর্বশক্তিমান। আর আমি আজকে ঘোষণা করছি হরিভাষণে দাঁড়িয়ে, তোমার জগতে জন্ম নেওয়া আমি হলাম সবথেকে বড় বেঈমান। वने विद्यापति शेष समन भयो तुआ बिन गति नहीं मुड़ा। Only he can carry me across the ocean of death and birth. সেই তো ভবসাগর পার করতে পারে হাতটি ধরে। आदि अनादि का नाथ कहे असी अवतारण भार तुहारा। আমার হাতে দুটি ধরে, তাই প্রার্থনা করছি সবাই একটু হাত জোড় করুন, যেন নিয়ে যেও মোরে, আমি পথ খুঁজি ফিরি আধারে। আমার হাতি দুটি ধরে নিয়ে যেও মোরে, পথ খুঁজি ফিরি আধারে, আমি পথ খুঁজি ফিরি আধারে। সব প্রশ্নের উত্তর যেন আমি উত্তর গোষ্ঠী পাই, এই উত্তর গোষ্ঠী লীলাই, এই প্রার্থনায় আমি তোমাকে জানাই। ওগো কান্ডারি মো জীবন খেয়া, কান্ডারি মোর জীবন জোয়ার, কান্ডারি মোর, ওগো কান্ডারি মোর জীবন জোয়ার, কান্ডারি মোর জীবন খেয়া, কান্ডারি মোর জীবন তুমি পার করো দুঃখ সাগরে, আমি পথ খুঁজি ফিরি আধারে। আমার হাতি দুটি ধরে নিয়ে যেও মোরে, পথ খুঁজি ফিরি আধারে, আমি পথ খুঁজি ফিরি আধারে, আমি পথ খুঁজি ফিরি আধারে। সখাদের মতো যদি আমরাও প্রার্থনা করে বললাম, একবার এসে দাঁড়াও হরি, স্থান দাও দুটি চরণে, ক্লান্ত মনের কালিমা ঘুচা, দেখা দাও দুটি নয়নে, তুমি জাগাও মনে, তুমি জাগাও মনের সুপ্ত বাসনা, জাগাও মনে সুখিত বাসনা। এই ভবের কামনা বাসনা আমার অনেক, কিন্তু আসল বাসনা তোমার চরণে ঠাঁই দিও, এই বাসনা আমার নাই। তাই এই বাসনাটা তুমি জাগাও হে শ্যামরাই, তুমি জাগাও মনে সুপ্ত বাসনা, জাগাও মনে সুখিত বাসনা। এই নিথুর বিধুর গহনে, স্থান দাও রাগা চরণে, আমি পথ খুঁজি ফিরি আধারে। আমার হাতি দুটি তাই গৌর হরি বল হরি বল, পথ খুঁজি ফিরি আধারে, আমি পথ খুঁজি ফিরি আধারে, আমি পথ খুঁজি ফিরি আধারে। যে ছেলে মা বাবাকে কাঁদায় আর উত্তর ভারত দক্ষিণ ভারত গয়া কাশী বৃন্দাবন তীর্থ করে বেড়ায়, নরহরি দাস ঠাকুরের কথায় তোমার ওই তীর্থ ভ্রম পণ্ডশ্রম, শুধু মনের ভ্রম, সর্বসিদ্ধি মাতা পিতা গুরু গোবিন্দের শ্রীচরণ। বাড়িটাকে শ্মশান করে মা বাবাকে কাঁদিয়ে তুমি তীর্থ ভ্রমণ করে কি সুখ পাবে ভাই? তোমার যে আঙিনাটা, সেই আঙিনাটাকে আগে বৃন্দাবন করার চেষ্টা করে, তাহলে সর্বতীর্থ
তোমার আঙিনার মাঝে। শ্রমণ কুমারের মতো সন্তান হও। অনেক তীর্থ ভ্রমণ করতে নাই বা পারলে, অন্ধ পিতা মাতাকে কাঁধে নিয়ে তুমি শ্রবণ কুমারের মতো যদি একটা তীর্থেও যেতে পারো, ওই একটা তীর্থে সব তীর্থ এসে তোমার দর্শন দেবে। তাই গৌর হরি বল। নন্দ বাবা দেখতে চেয়েছিল সর্বতীর্থ। কৃষ্ণ ভগবান সব তীর্থকে আবাহন করেছিল বৃন্দাবনে। এই জন্য বৃন্দাবনে সর্বতীর্থ আছে নন্দ বাবার ইচ্ছা পূরণের জন্য। আর সর্বতীর্থ যখন বৃন্দাবনে এলো, নন্দ বাবা দর্শন করলো সর্বতীর্থকে। সর্বতীর্থ নন্দ বাবার কাছে হাত জোর করে বলল, হে নন্দরাজ, জগৎপতি জগতের পরমেশ্বর যার আঙিনাতে খেলা করে, তাকে কি সর্বতীর্থ ভ্রমণ করতে যেতে হয়? সর্বসিদ্ধি এই জন্য বলছে গুরু গোবিন্দের শ্রীচরণ জয় নিতাই। কৃষ্ণ বলছে, আমার মা আমাকে না দেখতে পেলে চোখের জলে বুক ভাসায়। মা কাঁদানো ভালো নয়। সত্যি তো, মায়ের মতো কি আর কেউ হবে? কি মা কেউ হবে? মায়ের মতো কি কেউ হবে? আমার মনে পড়ে যায়, আমি আসানসোলের কাছে পশ্চিম বর্ধমানে দোমানি বাজার বলে একটি জায়গায় কীর্তন করছি, অনিমা মণ্ডল মায়ের বাড়িতে। তাই যখন আমি প্রথম বছর কীর্তন করতে গেলাম মায়ের বাড়িতে, আমি যতক্ষণ কীর্তন করলাম, কীর্তনের আসরে সামনে বসে এক মা আমার ততক্ষণ কাঁদল। কীর্তনের আসরে ভক্তরা কাঁদে, আমরাও কাঁদি, ভক্তরাও কাঁদে, কিন্তু সর্বক্ষণ যদি কেউ কাঁদে, এটা বুঝতে হবে তার নিশ্চয়ই কোনো ব্যথা আছে। কীর্তন শেষে আমি ওই মায়ের কাছে একবার গিয়ে জিজ্ঞাসা করলাম, মা আপনি এত কাঁদছিলেন কেন? ওই মা বলল, বাবা তুমি যে বাড়িতে কীর্তন করতে এসেছো, এটা আমার দিদির বাড়ি। আমার দিদির বাড়ি প্রত্যেক বছর কীর্তন হয়। আমি দিদিকে বলেছিলাম, দিদি ওই আমি মোবাইলে টিভিতে কৃষ্ণদাস মুখার্জি বলে ওই বাবার কীর্তন শুনি, ওকে তুই আনবি? ওকে দেখলে আমার ছেলের কথা মনে পড়ে, আমার খোকার কথা মনে পড়ে। আমি বললাম, খোকার কথা মনে পড়ে কেন মা? খোকা কোথায়? বলে, আজ থেকে 25 বছর আগে আমার 4 বছরের খোকা জলে ডুবে মারা যায়। জানো বাবা, আমি এখনো রাতে ঘুমাতে পারি না, আমার হাত পা গুলো কাঁপে, আমার চোখ থেকে না চাইতেই জল পড়ে, আমার শরীরটা ঠান্ডা হয়ে যায়, আমার কানে একটা ধ্বনি আসে, মনে হয় কে যেন মা বলে ডাকছে, আমার বুকে না চাইতেও একটা জ্বালা হয়। আমি এখনো ঘুমাতে পারি না বাবা রাতে। আমার খুব সাধ ছিল আমার খোকা বড় হয়ে কীর্তন গাইবে, কিন্তু আমার খোকা তো আর নাই। যেদিন তোমাকে প্রথম দেখেছি সেদিন থেকেই মনে হয় যে আমার খোকা যদি বাঁচতো আজ তোমার মতোই হতো। বাবা তুমি দাঁড়িয়ে কীর্তন গাইছিলে, যতক্ষণ তুমি কীর্তন গাইলে আমার মনে হচ্ছিল আমার খোকায় দাঁড়িয়ে কীর্তন গাইছে। ওই মাকে সান্ত্বনা দেবার ভাষা আমার ছিল না, কিন্তু আমি হাত দুটি ধরে বলি, মা গো আমি আজ থেকে তোমার খোকা হয়ে রইলাম, তুমি যেন আমি একটা তোমার সন্তান। বড় ভালোবাসে ওই মা এবং মাসি। দেখুন 25 বছর আগে ছেলে মারা গেছে, কিন্তু এখনো মা রাত্রে ঘুমাতে পারে না। আসলে যে ছেলেটা মারা যায় সে কারোর বন্ধু, কারোর ভাই, কারোর আত্মীয়, এমনকি কারোর স্বামীও, কিন্তু যে মরে গেল জানবেন সে তার মায়ের দেহের অংশ, নারী ছেঁড়া ধন। এই জন্যই বলে গো, ময়দা বলো রুটি বলো ভাতের সম নয়, মাসি বলো পিসি বলো মায়ের সম নয়।
ভাই বলো, বন্ধু বলো, ভগ্নি কাঁদে 3 দিন, মা জননী কাঁদে, মা বাঁচে যতদিন। মা যদি মরেও যায়, শ্মশানে হাড় থাকে পোতা, শ্মশান থেকেও কাঁদে, মা বাছা রইলি কোথায়। মা জননীর কিবা দুঃখ বলিব কেমনে, জেনেছিলেন মা কৌশল্যা যেদিন রাম গেল বলে। সখা, সন্তানকে ক্ষণিকের জন্য চোখের আড়াল হলে মা বাবার যে বড় কষ্ট হয় রে। আমাকে সকাল সকাল ঘরে যেতে বলেছে, দেখ সূর্য ডুবতে চললো, আমি তো যেতে পারলাম না। আমার মা বোধহয় পথপানে চেয়ে কাঁদছে। সখা কাজে ভালো নয় রে, সখা কাজী ভালো নয় রে, ভবে মা কাঁদা কাজী ভালো নয় রে, মা কাঁদানো কাজী ভালো নয় রে, সখা মা কাঁদানো কাজে ভালো নয় রে, সখা মা কাঁদানো কাজী ভালো নয় রে, সখা মা কাঁদানো কাঁদালে মায়ে কাঁদিতে হয়। কাঁদালে মায়ে কাঁদিতে হয়, মা কাঁদানো কাঁদালে মায়ে কাঁদিতে সখা হয়, মা কাঁদানো, কাঁদালে মায়ে কাঁদিতে হয়, ওরে মা কাঁদানো, কাঁদালে মায়ে কাঁদিতে হয়, সখা মা কাঁদানো, কাঁদালে মায়ে কাঁদিতে হয়, সখা কাজী ভালো নয় রে, আর সখনেরই সম খায় না, নাম করে মারে। আমার কি মনে হয় জানিস, আজি মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, আজি মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, আজ মাঠে আমাদের হেন বুঝি কাঁদে মাতা পথপানে ছাইয়া। আর হেন বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া, পথ পানে চাইয়া, বলরাম দাস কহে, শুনো সে আরে বেলা না বেলা নাই, আর বেলা নাই। বলরাম দাসী কহে, শুনি কানাইয়ের সকল রাখাল মাঝে পরে উপর, ওই সকল রাখাল মাঝে পরে উত্তর, সকল রাখাল মাঝে পরে উত্তর, বলে ও ভাই কানু ফিরারে ধেনু, ও ভাই কানু ফিরারে ধেনু, ও ভাই কানু ফিরা ধেনু, ও ভাই কানু ফেরারে ধেনু, বাজাইয়া মোহন বেনু, ও ভাই কানু ফিরারে ধেনু, একবার বাজাইয়ে মোহন তোর বেনু, ছাদ মদনে দিয়া বেনু, বাজাইয়ে মোহন বেনু, তোর চাঁদে বদনে দিয়া বেনু, বাজাইয়ে মোহন বেনু, তোর চাঁদে বদনে দিয়া বেনু, বলিও ভাই কানু ফিরারে ধেনু, সকল রাখালো মাঝে পরে উত্তর। চোর চোরের ভাষা বোঝে, যেমন সাধু সাধুর ভাষা বোঝে নাকি। সকালে এসেছে, বলছে আমরা তো এলাম, এবার তুই ধেনু বৎসকে ডাক, মানে লালি পিয়ালি মঙ্গলি কমলি ওই বাছুরগুলোকে তুই ডাক। হ্যাঁ, তুই যেমন চোর, তোর ধেনু বৎসগুলো তেমন চোর। হ্যাঁ, এই দেখ
তুই যেমন চোর তোর বন্ধুগুলো তেমন চোর। আপনারা ওইদিকে দেখছেন কেন? আমি ওখানকার কথা বলছি, এখানকার নয়। হ্যাঁ, সকালে এসে বলছে কৃষ্ণ তুই চোর, আর তোর তোর ওই সঙ্গীগুলো চোর। চোর চোরের ভাষা বোঝে, আমরা ডাকলে আসবে না, তুই ডাক। চোর চোরের ভাষা বোঝে, সাধু সাধুর ভাষা বোঝে। খুব সুন্দর একটা গল্প মনে পড়ে গেল। ধরুন আপনাদের এই দৌলতাবাদে একটা দোকান রয়েছে কাপড়ের, রাধা গোবিন্দ বস্ত্রালয়। সত্যি আছে নাকি? নাই তো? খুব বিপদ। হরি হরি বল। হ্যাঁ, আমাদের মুখার্জি দাদার মোবাইলের দোকান আছে। আপনাদের পুরোহিত গো, তা কাপড়ের দোকান আবার নাই তো? আমার মুখার্জি দাদা এখানকার সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছে। আমি দৌলতাবাদে বেশ কয়েক বছর কীর্তন গান করেছি, তা দাদার সঙ্গে আমার পরিচয় ছিল। এখানকার কমিটি চেয়েছে, দাদা যোগাযোগ করিয়ে দিয়েছে। নিতাই গৌর হরি হরি বল। দাদা যেন শরীর ভালো থাকে, মন ভালো থাকে, গোবিন্দের কাছে এই প্রার্থনা। তাই দেখুন, ধরুন দোকানের নাম রাধা গোবিন্দ বস্ত্রালয়, আর দোকানের মালিক আর 3 জন কর্মচারী 4টেই পাকা চোর। হ্যাঁ, তা দুর্গাপুজোর আগে স্বামী স্ত্রী বাজার করতে যাচ্ছে। এবার দোকানের নাম রাধা গোবিন্দ বস্ত্রালয় দেখে গিন্নি স্বামীকে বলছে, ওগো চলো এই দোকানটাতেই আজকে পুজোর বাজার করি। বলে কেন গিন্নি? বলছে ওই যে দোকানের নাম রাধা গোবিন্দ বস্ত্রালয়, মানে ভক্ত মানুষ, আর ভক্তরা তো কাউকে ঠকায় না। বলছে গিন্নি তুমি জানো না, অনেকের বাইরে হরি হরি আর ভেতরে বেশি বড় ছুরি মারি, তুমি জানবে না। বলছে তা তোমার মুখে শুধু মজা করছে। গিন্নি বলবে কর্তার কি করবে বলো? কর্তারা দেখে বাবা ঝামেলা করে লাভ নাই, হ্যাঁ তাই হোক। এবার দোকানে ঢোকা মাত্র একজন কর্মচারী বলছে কেশব, আরেকজন কর্মচারী মাথায় হাত প্রণাম করে বলছে গোপাল, আরেকজন কর্মচারী বলছে হরি, আরেকজন কর্মচারী আরেকজন যে বাকি ছিল মালিক, সে বলছে হর। এই ঠাকুরের নামগুলো শুনে গিন্নির কি আনন্দ! বলে দেখলে কিছু জানো তুমি, কত সুন্দর ঠাকুরের নাম করছে। বলছে দাঁড়াও গিন্নি, বিলটা দেখো। 3টে সুতি শাড়ি নিয়েছে, 3,500 টাকা দাম। 3,500 দেখে চোখ বড় হয়ে গেছে। বলছে ওগো এত দাম কেন? বলে কেশব গোপাল হরি হর। বুঝো? বলে ও তো ঠাকুরের নাম। বলে ঠাকুরের নাম নয়, ওগুলো হচ্ছে ইশারা। যখন আমরা ঢুকলাম, প্রথম কর্মচারী বলছে কেশব, দোকানে ঢুকেছে এরা কারা? কেশব এরা কারা? দ্বিতীয় কর্মচারী প্রণাম করে বলছে গোপাল। চোরের দোকান বুঝতে না পড়েও ভুল করে যখন ঢুকেছে, বেটারা গরুর পাল, গোপাল। আরেক কর্মচারী মালিককে বলছে যখন পেয়েছি তাহলে হরি, লুটে পুটে খাই। মালিক বলছে বাজার তো ভালো নাই, তাই হলো। যখন পেয়েছো ঘর মোটকে ধরো। বাইরে ভগবানের নাম আর ভেতরে হলো ইশারা, ইঙ্গিত। তাহলে কৃষ্ণ চোর আর ধেনু চোর, ননি চোর, ননি চোর, মাখন চোর, নাম করা চোর। আর কৃষ্ণের বন্ধুরাও তেমনি চোর। কৃষ্ণের সখা বলছে যে কানাই তুই যেমন চোর, তোর ধেনু বৎসরাও তেমন চোর, তোর মতো স্বভাব ওরাও পেয়েছে। তাই চোর চোরের ভাষা বোঝে। আমরা ডাকলে আসবে না, তুই ডাক। তাই কৃষ্ণ ডাকছে হরি বল। এই তাল গানটির নাম গৌরী তেয়ট গান। খুব সুন্দর। দেখুন এইভাবে যদি কেউ ডাকে, না এসে কি থাকা যায়? কৃষ্ণ ভগবান ডাকছে। কথাটি কি? প্রথমে সখাদের ডেকেছে, এরপর ধেনু মৎস্যদের ডাকছে। চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া ডাকিতে লাগিলা উচ্চ স্বরে। কিরকম? আরে আরে কি বা, আরে কি বা, চাঁদ
চাঁদ মুখে বেনু বেনু দিয়া চাঁদ মুখে বেনু দিয়া আহা সব ধেনুর না লোয়া আরে আরে কি আরে কি চাঁদ গোবিন্দ আমার বেনুতে ধেনুর নাম লয়ে নাম লয়ে ডাকে ডাকে আয় ডাকে আয় ডাকে আয় গো বলে আয় শ্যামলী আই বলি বেনুতে উলুধ্বনি হরিধ্বনি আয় আয় আর বেশি বেলা নাই যেতে হবে তাই আয় আইসা মৌলি আই বলি বেনুতে ডাকে আরে আইসা মৌলি আই ধবলি বেনুতে ডাকে আইসা মৌলি আই ধবলি বেনুতে ডাকে আইসা বলি আই ধবলি বেনুতে ডাকে আইসা মৌলি আই ধবলি বেনুতে ডাকে ডাকে আইসে মৌলি আই ধবলি ডাকে আইসা মনি আই ধবলি বেনুতে ডাকে আইসে মৌলি আই ধবলি ডাকে আইসা মনি আই ধবলি বেনুতে ডাকে আইসে মৌলি আই ধবলি ডাকে আইসা মৌলি আই ধবলি ডাকে আইসে মৌলি আই ধবলি ডাকে আইসা মনি আই ধবলি ডাকে আইসে মৌলি আই ধবলি ডাকে আইসে মৌলি আই ধবলি ডাকে আইসে মৌলি আই ধবলি ডাকে আইসা মনি আই ধবলি ডাকে আইসে মৌলি আই ধবলি নিতাই ডাকে হরি বল আইসে মৌলি আই ধবলি ডাকে আইসে মৌলি আই ধবলি ডাকে আইসে মৌলি
চাঁদ। কি সুন্দর কথা। চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া ডাকিতে লাগিল উচ্চ স্বরে। আর কৃষ্ণের বাঁশি শুনে শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু, শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু। পুচ্ছ তুলি পিঠে রই পড়ে, আহা মনি রে পুচ্ছ তুলি পিঠে রই পরে। আহা মরি রে পুচ্ছ তুলি পিঠে রয় পরে। বলছি ওই জল বিছুতি গুলো কার বাগানের? তুলে দিল আবার ঝুলে নামালো। হরি বল। ঘন্টাটা একটু বেঁধে দিন তো কিছুক্ষণের জন্য, নাহলে বাচ্চাগুলো গিয়ে দুষ্টুমি করবে। ওরা তো শিশু, ওরা আসলে জানে না, ওরা মজা পাই যা তাই করে। হরি বল। ওরা মজা পাচ্ছে ওখানে, আসল মজা তো আছে কীর্তনে। কই দেখি যে যেখানে বসে আছেন তালে তালে কই বাজাও, করতালি দিন, দেখুন আনন্দ। হরি বল। অবসানে বেনুর বুঝিয়া রাখাল সব, অবসানে বেনু নাম বুঝিয়া রাখালে সব। অবসানে বেনু না বুঝিয়া রাখাল সব। আসিয়া মিলিল সব সুখে, আহা মনি রে আসিয়া মিলিল সব সুখে। আহা মরি রে আসিয়া মিলিল নিজ সুখে। জীবনে যে ধেনু ছিল ফিরাইয়া একত্র করিল, ধেনু ছিল ফিরাইয়া একত্র কইল। চালাইল গোকুলের মুখে, আহা মনি রে চালাইল গোকুলের মুখে। আহা মরি রে চালাইল গোকুল বিমুখে। আমাদের কীর্তনে আনন্দ হলে দেখবেন আমরা দু হাত তুলে দিই। আর কৃষ্ণের বাঁশি শুনে বাছুরগুলো ছুটে আসছে আনন্দে, তারা তো আর হাত তুলতে পারবে না, কি করবে? পুচ্ছ তুলি পিঠের উপরে। আচ্ছা এখন আরতি করবো নাকি? আচ্ছা আমরা নাম ধরছি, হোক ওখানে ধরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি 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 বল।
যায়নি তাই। তা কৃষ্ণ বাঁশি বাজিয়েছে আর সখারা ছুটে আসছে। অবসানে বেনু রব বুঝিয়া রাখালে সব, অবসানে বেনু রব বুঝিয়া রাখালে সব, আসিয়া মিলিল সব সুখে। হরিরে আসিয়া মিলিল সব সুখে। আবার জীবনে যে ধেনু ছিল ফিরাইয়ে একত্র জীবনে করিল, ধেনু ছিল ফিরায়া একত্র কইল, চালাইল গোকুল মুখে। হরিরে চালাইল গোকুলের মুখে। হরিরে চালাইল গোকুল বিমুখে। তাদের আনন্দ আর ধরে না গো, আনন্দ আর ধরে না গো, প্রাণ গোবিন্দের সংস্পে আনন্দ আর ধরে না গো। প্রাণ গোবিন্দের সংস্কৃতি বলে ওই না মধুর বৃন্দাবনে, প্রাণ গোবিন্দের সংস্কৃতি ওই না মধুর বৃন্দাবনে, প্রাণ গোবিন্দের সংস্কৃতি। ওই না মধুর বৃন্দাবনে। আনন্দ আর ধরে না গো, আর শিশু চলে ডাইনে বামে, আর শিশু চলে ডাইনে বামে। আচ্ছা প্রথমে যাচ্ছে দাদা বলরাম, ঘরে যাবার সময় হয়েছে। দাদা বলরাম প্রথমে যাচ্ছে। হরি বল। তা দাদা বলরাম কেন আগে যাচ্ছে? বড় দাদা তো, তাই বলছে সন্ধে হয়ে গেছে, কোনো বিপদ আসতে পারে, অন্ধকারেই তো বিপদের ভয় বেশি। তা আমি দাদা আমি আগে যাব, আমি যদি আগে যাই তোদের কোনো ভয় নাই। হ্যাঁ তাই বলি ও ভাই কোনো ভয় নাই আই রে কানাই, কোনো ভয় নাই আই রে কানাই, কোনো ভয় নাই আই রে কানাই, কোনো ভয় নাই আই রে আগে কানাই। যাবো আমি দাদা বলাই, কোনো ভয় নাই আই আই রে রে কানাই যাবো আমি দাদা বলাই, কোনো ভয় নাই আই রে আমি কানাই। যাবো আমি দাদা বলাই, কোনো ভয় নাই আই রে কানাই। তাহলে আগে যাচ্ছে কে? পদাবলিতে লেখা হলো কিরকম? সেদে কান্তি অনুপম আগে ধাই বলরাম, সেতি কান্তি অনুপমে আগে দে ভাই বলো না, শ্বেতকান্তি অনুপম আগে তেধাই বলরাম। সেতি কান্তি অনুপমে আগে দে ভাই বলো না। আর শিশু চলে ডাইনে বামে। আর শিশু চলে ডাইনে বামে। আগে বলরাম আর দুদিকে উপসখারা, ছোট্ট বালকরা শিশুরা, আর পেছনে কে? প্রাণসখারা শ্রীরাম সুদাম। শ্রীরাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে, শ্রীরাম শ্রীরামে পাছে ভালো সভা করিয়াছে, তার মাঝে নব ঘন শ্যামে। হরিরে তার মাঝে নব ঘন শ্যামে। হরিরে তার মাঝে নব ঘন শ্যাম। তাহলে সামনে বলরাম, দুদিকে উপসখারা, আর পেছনে প্রাণ সখারা, আর মাঝে কে? মাঝে কে আছে? কৃষ্ণ যে কত মূল্যবান এটা সখারা জানে, তাই কৃষ্ণকে মধ্যমণি করেছে। হ্যাঁ মাঝে কে আছে? তার মাঝে নব ঘন শ্যামে। আহা মরি মরি তার মাঝে নব ঘন শ্যামে। আহা মরি রে তার মাঝে নব ঘন শ্যাম। শোভাটি কেমন? বলে যেন চাঁদকে ঘেরি চাঁদের মালা, চাঁদকে ঘেরি চাঁদের মালা, শ্যাম চাঁদকে ঘেরি চাঁদের মালা। চাঁদকে ঘেরি চাঁদের চাই মালা, ব্রজের পথ করিয়ালা, চাঁদকে ঘেরি চাঁদের মালা। রোদের পথে হরি হরি করিয়ালা, বল। চাঁদকে ঘেরি চাঁদের মালা, রোদের পথে করিয়ালা, চাঁদকে ঘেরি চাঁদের মালা। রোদের পথে করিয়ালা, চাঁদকে ঘেরি চাঁদের মালা, রোদের পথে করিয়ালা, চাঁদকে ঘেরি চাঁদের মালা। রোদের পথে করিয়ালা, চাই সখাসনে নন্দলালা, রোদের পথে করিয়ালা, সখাসনে নন্দলালা। রোদের পথে করিয়ালা, সকাশনে নন্দলালা। চাঁদকে ঘেরি চাঁদের মালা। আর নামে দাসী চলু সঙ্গে, বলো নামে দাসী চলু সঙ্গে। তার মাঝে নব ঘন ঘন শ্যামে, শ্যামে। আহা হরি রে তার মাঝে নব ঘন শ্যামে। এবার আনন্দে যখন গরুর পাল নিয়ে রাখালটা ঘরে আসে, তখন দেখেছেন ধুলো উড়ে, তাই ওই লগ্নটাকে কি বলে? গো খুঁড়ে উড়ে ধুলি, তাই তো নাম গোধুলি। ঘন বাজে সিঙা বেনু গগনে গো খুঁড়ো রেনু, ঘন বাজে সিঙা বেনু গগনে গো খুঁড়ো রেনু, ঘন বাজে সিঙা বেনু গগনে গো খুঁড়ো ঘন বাজে রেনু। সিঙা বেনু গগনে গো খুঁড়ো রেনু। পথে চলে করি কত রঙ, আহা হরি রে পথে চলি করি কত রঙ্গ। হরিরে পথে চলি করি কত রঙ্গ। যতে কোনা খালে গন আপ্পা আপ্পা ঘনে ঘন, গোলা খালে গনে আপা আপা ঘনে
আমাদের ভাব দেখে কি মনে হচ্ছে মা? রাত জেগে জেগে কীর্তন করে মাথাগুলো চলে গেছে না? আসলে আপনারা সবাই ভাবুন আমরা গোবিন্দের লীলার সঙ্গী। তাই সখারা যা করছে আমরাও তাই করার চেষ্টা করব। যখন আনন্দে আসছে, কৃষ্ণকে সঙ্গে নিয়ে আসছে তো বিরাট আনন্দ। গরুগুলোকে তাড়াতাড়ি চালিয়ে দেয়। হ্যাঁ, দেখবেন একটা বাচ্চা যখন স্কুলে যায়, মর্নিং স্কুল, এখন তো মর্নিং স্কুল নাকি, গরমকাল, উঠতে চায় বাচ্চাটা, উঠতে চায় কি সকালবেলায় মা যখন বলে খোকা বাবু বাবু ওঠ, ছেলের ভাব দেখবেন, এই ওঠ রে, উঠতেই চায় না। মা জোর করে ছেলেকে তুলেছে। হ্যাঁ, ছেলে দাঁড়িয়ে গেছে বেসিনে, ছেলে শুধু দাঁতটা বের করে আছে, মাই ব্রাশ করাচ্ছে, মা ব্রাশ করাচ্ছে। ছেলের ওঠার আগেই মা কিন্তু একবারে টিফিন ব্যাগ সমস্ত কিছু রেডি করে দিয়েছে ছেলেকে তাড়াতাড়ি উঠিয়ে। হ্যাঁ, এখনকার দিনে মাদের তো অনেক কেয়ার। হ্যাঁ, আমাদের গোটা মুখ পাউডার মাখিয়ে মা পাঠিয়ে দিতে যায়। এখনকার মায়েদের অনেক ক্রিম, বাবা বাচ্চাদের সানস্ক্রিন, বহু কিছু ব্যাপার। তা ওইটুকু সময়ের মধ্যে সবকিছু মায়েরা করে দেয় কিন্তু। আর তাড়াতাড়ি করে ব্যাগ কাঁধে দিয়ে পোশাক জুতো পরিয়ে ঘর থেকে বের করেছে। আর তখন হর্ন দিচ্ছে, বাস চলে এসছে। বাবা এই কোথাকার মিনি বাস? হ্যাঁ, আর মা ছুটে গিয়ে বাসওয়ালাকে বলছে দাদা একটু দাঁড়া, এই চলে এসছে, একটু দাঁড়া, একটু 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 এই চলেছে। হ্যাঁ, মা বাস দাঁড় করিয়েছে, ছেলে তখন অনেক পেছনে, ছেলের যাওয়ার ইচ্ছাই নাই। কিরকম ভাগ জানেন? এই যে যেতেই চায় না, কিন্তু যখন ছুটির ঘন্টাটা বাজে স্কুলে, তখন কি ছেলের এরকম ভাব থাকে? একবারে লাফায়, ছুটি খাবো গরম গরম রুটি। রাতে রুটি খাবে, কমিটিকে বলে দিল আর কি, এই কীর্তন করতে করতে যায়নি তাই। হ্যাঁ, বাচ্চাদের কিন্তু ঘরে ফেরার আনন্দটা আছে, কিন্তু দুঃখ এটাই আমাদের আসল ঘরে ফেরার আনন্দটা নাই, জয়নি তাই। হরি বল। যদি মরে যাই এই ভয়, মরবো তো বটে, ভয় কেন? মৃত্যুকে যে জয় করে সে মৃত্যুঞ্জয় হয়, যেতে তো হবেই। হরি বল। যার ইচ্ছায় আসা, যার ইচ্ছায় যাওয়া, তারকে ভালোবেসে ফেলো। সে যদি আপন হয়ে যায় তাহলে আর চিন্তা কি, যাওয়াটা কষ্টের মনে হবে না। নিতাই গৌর হরি 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 বল। হ্যাঁ, গরুগুলোকে চালিয়ে দেয় রাখাল বালক, দেখেছেন কায়দাটা কিরকম? যা 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 যা। এই রে বাছুরটা কার গো? হ্যাঁ, বাচ্চাটা কার? আপনাদের বোধহয় এই জায়গাটা গোয়ালা জায়গা না? হ্যাঁ, গোবর দেখে বুঝতে পারলাম গাড়ি নিয়ে যাওয়ার সময় জয় রাধে। তাহলে আপনারা তো ভালো জানবেন কি মা? হ্যাঁ, তা আপনাদের যদি সাথ থাকে গোবিন্দের লীলা সঙ্গী হবার, তাহলে মায়েরা আপনারা না পারলে উলুধ্বনি করবেন, আর যদি চান বাবারা মায়েরা ভক্তবৃন্দ সবাই একটু আমাদের সঙ্গে করবেন। কি করবেন বলুন তো? আমরা যেমন করছি, ও বাহ, হ্যাঁ, যত কোনা খাল গন আপা আপা ঘনে ঘন, যত কোনা খাল গনে আপা আপা ঘনে ঘন, বলরাম দাস চলু সঙ্গে। হরি রে বলরাম দাস চলু সঙ্গে, হরি রে বলরাম দাস চলো সঙ্গে। সর্বনাশ হয়ে গেছে, হায় হায় সর্বনাশ হয়ে গেছে। জাবর গ্রামের কাছে যখন নিজের নিজের ধেনু বাছে, দেখে একটা ধেনু বৎস আছে কোন পাছে।
জাবট গ্রাম বললে একটা জায়গা যেখানে নিজের নিজের ধেনু বৎস সব ভাগ করে নেয়, তারপর ঘরের যায়। কিন্তু যখন ভাগ করতে গেল ধেনু বৎস, দেখছে একটা বাছুর যার নাম মঙ্গলী, সে আসে নাই। কৃষ্ণ ভগবান চিন্তায় পড়ে গেছে আর চিৎকার করে ডাকছে, মঙ্গলী রে মঙ্গলী রে, মঙ্গলী কোথায় গেলি, কোথায় গেলি মা? ফিরে আয় রে। ভগবান মঙ্গলী 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 বলে ডাকছে। আপনাদের কাছে এই মঙ্গলী বাছুরের গল্পটা একটু বলি। আপনারা এতক্ষণ যে যেভাবে কীর্তন শুনেছেন আমাদের কিছু বলা ছিল না, তবে উত্তর গোষ্ঠ যে কি এটা বোঝা যাবে এই 10 মিনিটে। তাই এই 5 মিনিট একটু কোন রকম কথা না বলে, আনচিন্তা না করে একটু মন দিয়ে শুনুন, মনটা ভগবানের চরণে রেখে শুনুন। মঙ্গলী নামে একটি বাছুর, সেই বাছুরটি হরি বল, কৃষ্ণ ভগবানের বাছুর। এই ফ্যানের স্পিড অটোমেটিক কমছে আর বাড়ছে, যাই হোক। হরি বল। কৃষ্ণ ভগবানের বাছুর ওই মঙ্গলী। কৃষ্ণ ভগবান গন্ডি দিয়ে বলেছিল, মঙ্গলী গন্ডির বাইরে যাস না, গন্ডির বাইরে বড় বিপদ। মায়েরা বাচ্চা ছেলেগুলোকে একটু কাছে নিয়ে বসুন। কীর্তনের আসরের সামনে ওরা যদি চঞ্চল হয়ে ছোটাছুটি করে আমাদের মনোসংযোগ নষ্ট হয়। কীর্তনের আসরটা এমন হওয়া উচিত নয়। মায়েরা এখানে বেশি সংখ্যায় আছেন, বাবাদেরকে তো আমি খুব কম দেখতে পাচ্ছি। জয় রাধে। তো মায়েরা আপনারা ছেলেদেরকে এখানে ছেড়ে দেবেন না, কারণ প্রচুর তার কিন্তু চারিদিকে ছড়ানো, বিপদ হতে 1 সেকেন্ড দেরি লাগে না। আমি আগে থেকে সাবধান করছি। ইলেকট্রিকের তার আছে, ক্যামেরার এতগুলো তার আছে, চারিদিকে ক্যামেরা। আপনারা কাছে নিয়ে সন্তানকে বসুন। ওরা তো চঞ্চল, ওরা তো জানে না, ওরা তো শিশু, কিন্তু পরিবারের দায়িত্ব আছে, একটু কাছে নিয়ে বসুন। এটা হরিমাসত্ব, এখানে আন কথা চিৎকার গন্ডগোল করলে পুণ্য তীর্থে এসে পাপ করানো হয়। জয় রাধে। খুব মন দিয়ে শুনুন মা। কৃষ্ণ ভগবান গন্ডি দিয়ে বাছুরটিকে বলেছিল, মঙ্গলী রে গন্ডির বাইরে যাস না, বাইরে বড় বিপদ। কিন্তু মঙ্গলী মিষ্টি ঘাসে খাবো এই লোভে গন্ডির বাইরে গেল। একটা কণ্টকাকীর্ণ বনে, মানে কাঁটার বনে প্রবেশ করলো। কাঁটার বনটা এত ঘন ছিল, মঙ্গলী বাছুরটা যেতে যেতে ওই কাঁটার আঘাতে অঙ্গ থেকে রক্ত ঝরতে লাগলো। চামড়াগুলো কেটে গেছে, চামড়া ঝুলে গেছে, রক্ত ঝরছে সারা গা থেকে। খুব কষ্ট পাচ্ছে বাছুরটা। কষ্ট পেতে পেতে ভাবলো, তাহলে একটু যদি এগিয়ে যায় তাহলে বোধহয় সুখ পাবো। তাই ওই কাঁটার বন পার করে যখন এগিয়ে গেল, তখন দেখছে সুখ নয়, আরো বিপদ বেশি। কেন? জঙ্গলে আগুন লেগে গেছে, যে আগুনকে বলে দাবানল। যদি দাঁড়িয়ে থাকে মঙ্গলী পুড়ে মরবে। তাই মঙ্গলী আবার ছুটলো। ওই বাছুরটা ছুটতে ছুটতে এমন একটা জায়গায় এসে দাঁড়ালো যেখানে মাটি শেষ, জল শুরু। আর জলটা এতই বেশি, ওই নদীটা এতই বড় যে নদীর এপার থেকে ওই পার দেখা যাচ্ছে না। মঙ্গলী বাছুর ভালো করে বুঝতে পেরে গেল যে সে একা পার করতে পারবে না ওই নদী। ভাবছে সে কি করব, আর ভাবতে ভাবতেই তার দিন শেষ। কারণ নদীর পাড় থেকে একটা অজগর সাপ উঠে এলো
ওই মঙ্গলি বাছুরটিকে খাবে বলে। হরি বল। ওই মঙ্গলি বাছুরটিকে খাবার জন্য অজগর সাপ ছুটে এলো। এবার আপনারা যারা কীর্তন শুনছেন মা, আমাকে বলুন ওই মঙ্গলি বাছুরটা বাঁচবে কি করে? মঙ্গলি বাছুরটার বাঁচার উপায় একটাই, ওই মঙ্গলি বাছুরটা যার, সে যদি এসে মঙ্গলি বাছুরটাকে পার করে দেয়। যে ঘোষ বাবার বাছুর, সেই ঘোষ বাবা এসে যদি তাকে নিয়ে যায় তবেই সে বাঁচতে পারে। আমি যে মঙ্গলি বাছুর হারাবার কথাটা বললাম, এই মঙ্গলি আসলে কে? এই মঙ্গলি শুধু একটা বাছুর নয়, এখানে আমরা যতজন কীর্তন শুনছি সবাই কিন্তু মঙ্গলি। ভগবান মঙ্গলিকে গণ্ডির মাঝে সবকিছু দিয়ে বলেছিল এখানেই থাক, ঘাস খা, বাইরে যাস না। কিন্তু মঙ্গলি ছুটে গেল আরো মিষ্টি কচি ঘাসের লোভে। আমাদেরকেও গণ্ডির মাঝে ভগবান দিয়েছে সবকিছু, গাছে গাছে মিষ্টি ফল, নদীতে মিষ্টি জল, থাকার জন্য বৃক্ষতল। কিন্তু আমাদের কামনা বাসনা বড় বেশি, তাই আমরাও ছুটতে লাগলাম সুখের তরে। কিন্তু কি হলো? সুখের লাগিয়া যে ঘর বাঁধিনু, পুরিনু দুঃখের তরে, জ্বলন্ত অনল দেখিয়া পতঙ্গ জইছে পুড়ে মরে। দারুণ সংসারের চরিত্র দেখে পরাণের লাগে ভয়, যেন সাপের মুখে শুয়ে আছি, না জানি কখন কি হয়। মঙ্গলি প্রবেশ করলো কাঁটার বনে, যেখানে সে খুব কষ্ট পেল, তার রক্ত শরীর থেকে গড়িয়ে পড়ল। আর আমরাও প্রবেশ করলাম সংসারের পঞ্চকণ্টকে, যেখানে আমরাও জ্বালা পেলাম। সুখের জন্য প্রবেশ করলাম কিন্তু জ্বালাই পেলাম। সংসারের জ্বালা কি জ্বালা আমার থেকে আপনারা অনেক বেশি ভালো জানেন, কারণ আপনারা অনেকে সংসারে অনেক দিন আছেন। মায়েরা, সংসার যে করছে সে একবার ভাবে সংসার ধরবো না সংসার ছাড়বো। কেউ কেউ ভাবে সংসার ছেড়ে পালিয়ে গেলে বোধহয় আনন্দ, কিন্তু পালাবো কোথায়? বাছুরটা এগিয়ে গেল, আমিও ভাবলাম এখানে আমি শান্তি নাই, অন্য কোথাও শান্তি। ছুটে গেলাম, কিন্তু ছুটে গেলে কি হবে? বনের আগুন মঙ্গলের দিকে তাড়া করলো, আর ত্রিতাপ জ্বালার আগুন আমার পিছু ধরলো। আদি ভৌতিক, আদি দৈবিক, আধ্যাত্মিক তাপের জ্বালার আগুন। মঙ্গলি বাছুরটা আস্তে আস্তে এসে ক্লান্ত হয়ে এক জায়গায় দাঁড়িয়ে গেল, আমিও এক জায়গায় এসে দাঁড়াবো। মঙ্গলি বাছুরটা দেখলো সামনে অথই জল, এপার থেকে ওপার দেখা যাচ্ছে না। আমিও সেদিন ক্লান্ত হয়ে, চলতে চলতে ক্লান্ত হয়ে সেদিন আমার গতি থেমে যাবে। আমিও দেখবো সামনে অথই জল, যে জলের নাম ভব নদী, ভব সাগর, যেটি পার করার ক্ষমতা আমার নাই। আমি ভাববো আমি কিভাবে পার হব। আমি এক ঝলকে আমার জীবনের সারা কর্ম মনে পড়বে, তখন মনে হবে এখন আমার কি হবে। ঠিক ভাবতে ভাবতেই আমার দিন শেষ। অজগর সাপ যেমন বাছুরটাকে খেতে এলো, মৃত্যু রূপী অজগর সাপ আমাকেও নিতে আসবে। নিতাই গৌর হরি বল। মঙ্গলি বাছুরটা যার, সে যদি কৃপা করে মঙ্গলি বাছুরটাকে নিয়ে যায় তবেই সে তরাবে। ঠিক একইভাবে এ সংসারে আমার আসল পরিচয় হলো আমি কৃষ্ণ দাস, অর্থাৎ আমি যার। সে যদি আমাকে এসে তরায় তবেই আমি তরব। নিতাই গৌর হরি হরি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। মুখার্জি বাবু বললো আমাকে একটা রবীন্দ্রসঙ্গীত করতে, তাই এই কথাটাই আমার মনে পড়ল। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি
তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। মঙ্গলি বাঁচার জন্য ডাকছে, আর মঙ্গলি বাছুরটা ডাকতে ডাকতে আমাদেরকে বলছে যে আমি তো দুর্দিনে পড়ে ডাকলাম, তোমরা সময় থাকতে ডাকো, তাহলে দুর্দিনে আর আলাদা করে ডাকতে হবে না। নিতাই গৌর হরি হরি বল। কৃপা করো দয়াময়, দয়া করো দয়াময়, আমায় কৃপা করো দয়াময়, দয়া করো দয়াময়। এই সংসার কাননে আমি হারিয়ে গিয়েছি, সংসার কাননে আমি হারিয়ে গিয়েছি। একবারে কৃপা করো দয়াময়, দয়া করো দয়াময়, কৃপা করো দয়াময়, দয়া করো দয়াময়, আমায় কৃপা করো দয়াময়, দয়া করো দয়াময়। ভগবান ছুটে মঙ্গলি বাছুরটাকে কোলে করে নিয়ে এলো। হরি বল, জয় রাধে। এবার যেই কৃষ্ণ এনেছে, হরি বল, সবার মনে বড় আনন্দ হয়েছে। সকালে এইভাবেই যাচ্ছে পরমানন্দে। আপনাদেরও যদি স্বাদ থাকে মনে, তাহলে জয়ধ্বনি করবেন আমার সঙ্গে প্রাণ ভরে। কি বলবেন? কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে হরি বলে বলে বাহু তুলে এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, এই নামে নাই কোনো ভাবনা, এই নামে নাই কোনো চিন্তা, ও এই নামে নাই কোনো ভাবনা, এই নামে নাই কোনো চিন্তা। বদন ভরে এই নাম গাও, বদন ভরে এই নামে গাও, বলো না কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে একবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে একবার এসো না ভাই,
হরি বলে হরি বলে হরি বলে। বলুন গিরিধারী লাল কি জয় শ্যাম সুন্দর কি জয়। বলুন কৃষ্ণ ভগবান কি। বাহ, এই যে জয় দিলেন, আনন্দ করলেন, কিন্তু একটা কথা মনে রাখবেন মা, ভক্তের ভাগ্যে কিন্তু সুখের দিন কম হয় আর দুঃখের দিনটাই বেশি হয়। নিত্য লীলাতেও দেখুন কি সুন্দর কথা। যাবট গ্রামের কাছে সবাই নিজের নিজের ধেনু বেছে এবার ঘরে যাবার জন্য প্রস্তুত হলো। কৃষ্ণ সখাদের বলছে বিদায়। এই যেই কৃষ্ণ বলেছে বিদায়, এই বিদায় কথাটা শুনে সখাদের চোখ থেকে জল পড়ছে। আমরা কলিকালের একটা সত্যকে মানি, সম্পর্ক নষ্ট হয় টাকার জন্য। জয় নিতাই। টাকা, ও টাকা চললে কোথায়? বলে বন্ধুর বাড়ি। আসবে কবে? বলে যেদিন বন্ধুর সঙ্গে হবে ছাড়াছাড়ি। এটাই তো কলিকালের বন্ধুত্ব। কিন্তু এই জন্য আসল ভালোবাসার কথা, সত্য প্রেমের কথা হরিবাসরে বসে শুনতে হয় মা। এগুলো শুনলে না ভগবানকে ভালোবাসতে ইচ্ছা করে। কৃষ্ণ বলছে বিদায় সখা, আজকে আসি, কাল দেখা হবে ভাই। আর কৃষ্ণের মুখে বিদায় কথাটা শুনেই তাদের চোখ থেকে জল পড়ছে। বলছে ভাই কানাই রে, তোকে বিদায় জানিয়ে ঘরে যাব, মা ভালো মন্দ খেতে দেবে, খেয়ে শুয়ে পড়ব, মায়ের কোলে ঘুমাবো। যদি ঘুম ভাঙে তো সকাল, আর যদি ঘুম না ভাঙে তো পরকাল। আর কালকে তোকে এসে দেখতে পাবো কিনা তা তো জানি না। তাই একেবারে ত্রিভঙ্গ হইয়া দাঁড়ারে কানা, যাবারে আগে চাঁদ বদন দেখে যাই। হইয়া দাঁড়ারে কানায়, যাবার বেলায় চাঁদ বদন দেখে দাঁড়ারে 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 দাঁড়ারে। ওরে আমার ভাই রে, একবার দাঁড়ারে দাঁড়ারে, ওরে আমার ভাই রে কানাই, দাঁড়ারে দাঁড়ারে। ওরে আমার ভাই রে কানাই, দাঁড়ারে দাঁড়ারে। কৃষ্ণ বলছে ভাই আমি ত্রিভঙ্গ হয়ে দাঁড়াবো, তাতেই তোরা খুশি? আমাকে ত্রিভঙ্গ রূপে দেখে তোদের কি লাভ? সকারা বলছে দেখ, কালকে এসে তোকে দেখবো কিনা তা তো জানি না, হতে পারে আজকের রাতটাই আমাদের শেষ রাত। বলছে ভাই যদি এই রাতটাই আমাদের শেষ রাত হয়, তাহলে আমার দেহ থেকে যখন প্রাণ বেরিয়ে যাবে, আমাদের তোর এই ত্রিভঙ্গ রূপের কথাটা মনে পড়বে। তোর এই ত্রিভঙ্গ রূপটা আমরা দেখব, আর আমরা একে নেব রে কানাই, একে নেব রে মোদের হৃদয় পটে। আমরা একে নেব রে, আমরা মোদের হৃদয়ে পটে একে নেব রে। তাহলে কি হবে জানিস? ঘরেতে যাইয়া মায়ের কোলে, যদি আমরা হৃদয় পটে তোর এই ত্রিভঙ্গ রূপটা এঁকে নি, যখন ঘরে থাকবো, যখন তোকে সাক্ষাৎ দেখতে পাবো না, তখন ঘরেতে যাইয়া মায়ের কাছে, স্বপ্নেও আমরা দেখিব তোরে। ঘরেতে যাইয়া মায়ের কাছে, স্বপ্নেও আমরা দেখিব তোরে। বিহনে আসিয়া মিলিব মন, সঙ্গ ছাড়া করিস না যেন। ওরে বিহনে আসিয়া মিলিব পুনঃ, সঙ্গ ছাড়া মোদের করিস না যেন। সঙ্গ ছাড়া করিস না যেন সঙ্গ ছাড়া করিস না। এক জন্ম নয় জন্মে
সঙ্গ ছাড়া করিস না জন্মে নয় প্রতি জন্মে জন্মে বলি ওরে আমার ভাই রে কানা জন্মে নয় প্রতি জন্মে জন্মে ওই বলে ভাইরে কানা জন্মে নয় প্রতি জন্মে জন্মে ওরে আমার ভাইরে কানা জন্মে নয় প্রতি জন্মে জন্মে ওরে আমার ভাইরে কানা সঙ্গ ছাড়া করিস না হরি বল। হরি বল। বিদায় লইল জনে জনে গেল নিজ গৃহ অঙ্গনে। বিদায় জানিয়ে সবাই গৃহে যাচ্ছে। হরি বল। কৃষ্ণের মর্ম, কৃষ্ণের মূল্য তারা জানে। এই জন্য কৃষ্ণ ভগবান কথা দিলেন, চোখের জলটা মুছিয়ে শ্রীরাম কাঁদিস না, হ্যাঁ জন্মে জন্মে যুগে যুগে তোদেরকে সঙ্গে নেব, আমি কথা দিলাম। হরি বল। যার মহিমায় তুমি এখানে এসেছো তার জয় দাও, আর সেই পরম আপন তাকে ভালোবেসে সঠিক কর্ম করে কর্মের হিসেবটি ঠিক ঠিক দিয়ে অনায়াসে হাসতে হাসতে ভব পার করে যাও। প্রেম সে বলুন রাধা রানী কি জয়। শ্যাম সুন্দর কি জয়। হ্যাঁ। এবার নিজের নিজের ধেনুবৎস বেছে সবাই যখন ফিরছে, রাধারানী জাবট গ্রামে, রাধারানীর শ্বশুর বাড়ি, ঘরের বাইরে প্রদীপ জ্বালিয়ে দাঁড়িয়ে আছে, একবার কৃষ্ণের মুখ দেখবে বলে। এটাই হলো ভালোবাসা। হরি বল হরি বল হরি বল। বোঝো প্রেম শুদ্ধ। বলে ওই না বেশে আইসো তুমি দাঁড়ায়ে রয়েছি বধূ ওই নামে আইসো তুমি দাঁড়ারে রয়েছি আমি তোমা বধূ লইবার তরে তোমা বধূ লইবার তরে রবি যখন বৈশে পাটে মুই গেলু যমুনার ঘাটে। ওই রবি যখন বইছে পাটে মই গেল যমুনার ঘাটে। তোমাকে একবার দেখতে পাবো বলে আমি তুয়া আসে চাই চারি পানে তোমায় আসে চাই চারি দেখি পানে। বোঝে রবা লোক যত সবে চলি যাও তো। আহা ব্রজের বালক যত বধূ সবে চলি যাও তো। আজও তুমি সবার পাছু কেনে আজও তুমি সবার পাছু কেনে। ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে ভালোবেসে ভালোবাসায় বেঁধে যে রাখে। কথাটা কোথাও শুনেছিলাম, একেবারে সত্যি কথা। বলছে ভালোবাসা যেখানে আছে না সেখানে ভালোবাসি বলাটার দরকার নাই। আছে? হ্যাঁ, ভালোবাসি বলাটার দরকার আছে? অনুভবটাই বলে দেবে, আচরণটাই বলে দেবে ভালোবাসা আছে না নাই। নেতায় গৌর হরি হরি বল। হ্যাঁ, আজকালকার টেপাটেপি দিনে 10 বার ভালোবাসি ভালোবাসি বলে ভাবে আমার মতো ভালো কেউ বাসে নাই। আমার দাদু খাটাখাটনির পরে ঘরে না এলে আমার ঠাকুমা মুখে জলগ্রহণ করতো না, ভালোবাসা সেখানে ছিল না। আমার বাবার শরীর খারাপ হয়ে গেলে আমার মা কেঁদে কেঁদে দিন পার করে দিল, সেখানে ভালোবাসা ছিল না। আজকালকার টেপাটেপি ভালোবাসা করছে নাকি? 2 দিন দেখে 3 দিনের দিন সিঁদুর ঢুকে চলে আসছে একবারে জয় মা বাবা। ভালোবাসা রে হরি বল। দেখুন ভালোবাসার পরিচয়। রাধারানী দেখছে কৃষ্ণ সবার পেছনে, সবাই আগে চলে গেছে, রাখাল বালকরা। অনুভবটা চিন্তা করুন, কাঁদছে আর বলছে তোমাকে কেউ সঙ্গে নেয়নি বুঝি? কেউ সঙ্গে নেয়নি, কেউ সঙ্গে নেয়নি, কেউ সঙ্গে নেই না, কেউ সঙ্গে নেয় না আমার কৃষ্ণ ভালো কেউ বলে। সঙ্গে নেয় না আমার কৃষ্ণ কালো বলে কেউ সঙ্গে নেয় না। আমার কৃষ্ণ কালো বলে বুঝি কেউ সঙ্গে নেয়নি? তুমি কোনো চিন্তা করো না। গরম বালির ওপর চরণ দিয়ে তোমার বড় কষ্ট হয়েছে, পাথর কাকড় তোমার চরণে ঢুকেছে, তোমার বড় কষ্ট হয়েছে আমি জানি। তাই তুমি আমার কাছে এসো, তোমার বিশ্রামের প্রয়োজন। আমি যে সাজাই রেখেছি, আমি সাজায় রেখেছি আমার নয়ন কুম্ভ, সাজায় রেখেছি আমার নয়ন তোমার
তোমার শ্রীচরণে ঢালবো বলে বধূ আমার নয়ন কুম্ভ, চরণে ঢালবো বলে বধূ আমার নয়ন কুম্ভ, চরণে ঢালবো বলে বধূ আমার নয়ন কুম্ভ, চরণে ঢালবো বলে বধূ আমার নয়ন কুম্ভ। চরণে ঢালবো বলে আমি সাজায় রেখেছি আজ তুমি সবার পাছু কেনে। রাধানী বলছে আমার মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আশেপাশে রসেরও বালিশ, তাহাতে শুতিবে তুমি চরণ সেবিব আমি, তোমার দূরে যাবে মনেরও দূরে যাবে বনের আলি।